আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকে এই ভিডিওর টপিকটা হলো আপনাদেরকে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে বিটগেট বোর্ডে কিভাবে রেফার সেল করবেন একটা সিম্পল প্রসেস ছিল। বাট ওই সিস্টেমে রেফারটা কাউন্ট হইতেছে না, এর জন্য নতুন এই সিস্টেম, এর জন্য দেখুন দামটাও বেড়ে গেছে, আগের থেকে দ্বিগুণ তিনগুণ দাম হয়ে গেছে। তো এখন আপনারা কাজ করতে গেলে আগের থেকে মানে একটু ডিফারেন্ট, সেটা হলো আপনারা আগে নর্মালি রেফারটা দিতেন, ইউজার নেম সেট আপ করা লাগতো না। বাট এখন যেটা করতে হবে সেটা হলো একটা অ্যাকাউন্টের নাম এন্ড হচ্ছে ইউজার নেম এবং বায়োটা সম্পূর্ণ সেট আপ করার পর আপনাকে মেসেজ যে তিনটা, এই মেসেজ তিনটা কিন্তু আপনি নর্মালি এরকম করে দিলে হবে না। আপনি মেসেজ, প্রত্যেকটা মেসেজ দিতে হলে আপনাকে যেটা করতে হবে, টাইমার সেট করে করে আপনাকে মেসেজগুলো দিতে হবে। তো কিভাবে কি করবেন এন্ড এই যে মেসেজ যেটা, এটা আপনি কোথা থেকে নেবেন, সম্পূর্ণ প্রসেস হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদেরকে টু জেড ডিটেলসে বলবো। ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো যাই হোক, প্রথমে আপনারা যেটা করবেন, রেফার লিংক আমার কাছ থেকে নিতে হবে। এর জন্য আপনি যেটা করবেন, এই আইডি যেটা আছে, আপনি জাস্ট এই আইডিতে একটা নক করে আপনি বলবেন, সেম আগের প্রসেস, আগে যেরকম করে দেখাইছিলাম, নক দিয়ে আপনি বলবেন যে ভাইয়া বিটগেট বোর্ডে রেফার সেল করবো। তখন আমি আপনাকে বলবো যে কিসে রেফার দিবেন, কত পিস রেফার দিবেন, and নতুন নিয়মে প্রোফাইল সেট আপ করে বিটগেট রেফার দিতে হয়, এটা কি পারবেন? তো আপনি ওইটা আনসার দিবেন, যেহেতু আপনি ভিডিওটা দেখতেছেন, তো বলবেন যে নতুন 10 পিস রেফার দিব, বিটগেট বোর্ডে রেফার দিব, নতুন নিয়মেই দিব, এরকম করে আপনি বলবেন। তখন আমি আপনাকে এইরকম করে একটা রেফার লিঙ্ক দিব, এখান থেকে দামটা উল্লেখ করে বলবো। আর এই ভিডিওর লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব, এন্ড হচ্ছে আপনাদের এই তিনটে জিনিসের লিঙ্ক দিব। এটা হচ্ছে এখানে একটা দেওয়া আছে প্রোফাইল পিকচার, ওয়েবসাইট, এন্ড একটা হচ্ছে আপনার টেলিগ্রামের যে বায়ো যেটা, ওইটা, এন্ড হচ্ছে এখানে ফেক নেমটা মানে সবকিছু হচ্ছে টোটালি বুঝতে হবে যে আইডিটা রিয়েল। তো এইরকম তিনটা লিঙ্ক দিয়ে দিব। এখন আপনি যেটা করবেন, আপনি রেফারটা দেওয়ার জন্য প্রথমে আপনি আপনার অ্যাকাউন্টটা সেট আপ করবেন। তো অ্যাকাউন্টটা সেট আপ করলে আপনার এখানে যতটা অ্যাকাউন্ট আছে, আমার দেখুন তিনটা চারটা অ্যাকাউন্ট এখান থেকে সেট আপ করে আমি রেফারটা দিছি। তো রেফারগুলো কাউন্ট হয়েছে। তো আপনি যেটা করবেন, এখান থেকে এই যে নতুন দুইটা বা আপনার নতুন যতটা অ্যাকাউন্ট আছে, সবগুলোতে অ্যাকাউন্টে প্রথমে রেফার অ্যাকাউন্টটা সেট আপ করবেন। আর আরেকটা ব্যাপার, আগে আমরা প্রুফ দিয়েছিলাম অ্যাকাউন্টের নামের স্ক্রিনশট, বাট এখন প্রুফ দিতে গেলে আপনাদেরকে ইউজার নেম প্রুফটা এখান থেকে দিতে হবে। তো কিভাবে কি করবেন আমি দেখাইতেছি। তো এখন যেটা করবেন, প্রথমে এই অ্যাকাউন্ট আমি আপনাকে সেট আপ করে দেখাইতেছি। এর জন্য যেটা করবেন, অ্যাকাউন্টের উপর একটা ক্লিক দিবেন, দেন এখান থেকে এই যে সেটিংস আছে, সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখন আপনাকে নামটা এগুলো নিয়ে আসতে হবে। তো এর জন্য যেটা করবেন, এই যে আনলিমিটেড প্রোফাইল পিকচার, এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। আনলিমিটেড প্রোফাইল পিকচার এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে দেখুন আমার সবগুলো ওয়েবসাইট দেওয়া আছে। এটা হচ্ছে ফেক নেম, আর এটা হচ্ছে আপনার ওই যে ক্যাপশন। তো এখান থেকে ওয়েবসাইটে আসার পর এখান থেকে দেখবেন আপনি অসংখ্য প্রোফাইল এখান থেকে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা প্রোফাইল আমি এখান থেকে ডাউনলোড দিলাম, এটার উপর জাস্ট এক ট্যাপ করে ধরে রাখলে এখান থেকে দেখুন নিচে ডাউনলোড ইমেজ যে অপশন, যেটা এটা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে এটা ডাউনলোড করে ফেললাম। তো করে ফেলার পর আমি আবার চলে যাবো ইয়ার মধ্যে, যাওয়ার পর এখান থেকে সেট প্রোফাইল অপশন একটা ক্লিক করবো। এখান থেকে দেন এই প্রোফাইলটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আপনার এটা আপনি এখান থেকে সেন্ড করে দিবেন। তারপর যেটা করবেন, আপনি ওই যে সেকেন্ড যেটা টেলিগ্রাম বায়ো যেটা, তো আপনি সরাসরি ওই বায়োর ওয়েবসাইটে আপনি চলে যাবেন, বা আপনার ফেক নেমের ওয়েবসাইটে আপনি যেতে পারেন। এখানে আসার পরে এখান থেকে দেখুন অসংখ্য বায়ো, এগুলো কিন্তু বায়ো। তো আপনি এরকম করে একটু নিচের দিকে গেলে দেখবেন একটু লং বায়োটা পাবেন। তো এখান থেকে ধরুন আমি এই বায়োটা একটু কপি করে এখান থেকে দিতেছি। এখান থেকে আমি বায়োটা এখান থেকে কপি করলাম। কপি করার পর জাস্ট আমি ওই অ্যাকাউন্টের মধ্যে যাবো, যাওয়ার পর এই বায়োর মধ্যে এই ইয়াটা আমি এখান থেকে দিয়ে দিব। এই ধরুন আমি বায়োটা এখানের মধ্যে দিলাম, বায়োটা এখানের মধ্যে দিলাম। তারপর এখন দিতে হবে যেটা হচ্ছে নাম। আপনাদের বায়োর উপর ক্লিক দিলে এই অপশনে নিয়ে আসবে। তো এখন নাম যেটা দিব, নাম দেওয়ার জন্য অবশ্যই এখান থেকে ওয়েবসাইট থেকে নিয়ে নামটা নেবেন। তো এখান থেকে আনলিমিটেড ফেক নেম এই ওয়েবসাইটে আপনি চলে যাবেন। তো এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে দেখুন নাম জেনারেট করা যায়। আপনার যতটা অ্যাকাউন্ট আছে, মনে করেন আমি এখন দুইটা অ্যাকাউন্টের নাম সেট আপ করবো। এর জন্য আমি এখান থেকে দুইটা সিলেক্ট করতেছি। আমি এখান থেকে দুইটা সিলেক্ট করলাম এরকম করে সুন্দর করে। তো দুইটা সিলেক্ট করে দেওয়ার পর তারপরে এখান থেকে জেনারেট নেমস অপশনে একটা ক্লিক দিব। তো জেনারেট নেমস অপশনে একটা ক্লিক দেওয়ার পর দেখবেন একটু লোডিং দিবে। তারপর আপনাকে এরকম করে সুন্দর একটা ইউএস এর নাম আপনাকে দিয়ে দিবে। তো এখান থেকে আমি প্রথম নামটা এখান থেকে কপি করতেছি। কপি করার পর আমি সুন্দর করে ওই অ্যাকাউন্টের মধ্যে গিয়ে ইওর নেমের উপর এটা সিলেক্ট করে এটা আমি পেস্ট করে দিলাম, মানে এই নামটা এখান থেকে পেস্ট করে দিলাম। দেন এখন যেটা করবো, এটা সেভ অপশনের উপর একটা ক্লিক করে দিব। সেভ উপর ক্লিক করে দেওয়ার পর এখন আপনার ইউজার নেমটা সেট আপ করতে হবে। তো অবশ্যই আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, আপনি র্যান্ডম কোনো ইউজার নেম দিতে যাবেন না। এমন ইউজার নেম দিবেন যেটা এই নামের সাথে ম্যাচ। তো কিভাবে দিবেন, এর জন্য আপনি ইউজার নন এর উপর একটা ক্লিক করবেন। তো ননের উপরে ক্লিক দেওয়ার পর এখান থেকে ইউজার নেমে কি আপনি এই মাত্র যে নাম যেটা কপি করছেন, এটা জাস্ট এখানের উপর একটা পেস্ট করে দিবেন। দেন আপনি যেটা করবেন, এখান থেকে দেখুন একটু মাঝখানে একটা স্পেস দেওয়া আছে। আপনি জাস্ট এই স্পেসটা, এই জির আগে নিয়ে এটা সিলেক্ট করে এটা এখান থেকে কেটে দিবেন। তখন দেখবেন এখান থেকে বলা থাকবে যে ইউজার নেম ইজ অলরেডি টেকেন, এরকম বলা থাকবে। তখন আপনি যেটা করবেন, এখান থেকে দুই একটা অক্ষর এড করে দিবেন। এখন আমি দুই একটা অক্ষর এড করে দিয়েছি, তখন এটা কিন্তু গ্রিন আইকন চলে আসছে, অর্থাৎ এই ব্যাপারটা ইউজার নেমটা আপনার সাপোর্ট দিবে। তো এখন যেটা করবেন, টিক মার্ক অপশন একটা ক্লিক করে দিবেন। দেখুন আমাদের এই অ্যাকাউন্টটা এখন সেট আপ ডান। তো সেম প্রসেসে আমি এই সেকেন্ড অ্যাকাউন্টটা আমি এখান থেকে সেট আপ করে আমি ভিডিওতে ব্যাক আসতেছি।
আচ্ছা দুঃখিত, আমি একটা ব্যাপার বলতে ভুলে গেছিলাম। এখান থেকে আপনারা যেটা করবেন, অবশ্যই এই ব্যাপারটা অবশ্যই মনে রাখবেন, সেটিংসে ঢুকে আপনি প্রাইভেসি এন্ড সেটিংসে যাবেন। এই ব্যাপারটা না করলে কিন্তু আপনার রেফারটা কাউন্ট হবে না। প্রাইভেসি এন্ড সেটিংসে যাবেন, যাওয়ার পর এখান থেকে দেখুন লাস্ট সিন অনলাইন এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা এখান থেকে নোবডি করে দিবেন। এই ব্যাপারটা মাস্ট বি করতে হবে, আদারওয়াইজ আপনার ইয়েটা আপনার ইয়ে করবে আর কি, আপনার ইয়ে করবে। এখান থেকে এটা অন করে দিতে পারেন আপনার ইচ্ছা, তো আমি এটা অন করলাম না, তো এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আপনার দেখুন এখান থেকে এটা সেভ হয়ে যাবে। তো আপনার যতটা অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টে এই সেটিংসটা করবেন, প্রাইভেসি ঢুকে এখান থেকে লাস্ট ইন অনলাইনটা এটা নোবডি করে দিবেন। তো দেখুন আমার দুইটা অ্যাকাউন্ট সেট আপ ডান। এখন এখান থেকে রেফারটা দিব। তো রেফারটা দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, লিঙ্কটা এখান থেকে আমি সিম্পলি কপি করতেছি, এই রেফার লিঙ্কটা। তো আমি এই অংশটুকুই কপি করে নিলাম। আর অবশ্যই আরেকটা ব্যাপার, এখান থেকে এই লিঙ্কে যতটা রেফার দিতে বলবো ততটা রেফার দিবেন, বেশি রেফার দিতে যাবেন না। যদি আরো রেফার থাকে তাহলে অবশ্যই আমাকে নক দিয়ে বলবেন যে ভাই আরো রেফার আছে। তো এখন যেটা করবেন, এখান থেকে আপনি অ্যাকাউন্টের মধ্যে চলে এসে যে কোনো মেসেজ অপশনে এখান থেকে কন্ট্যাক্টে ক্লিক দিলে আপনার অনেক কন্ট্যাক্ট শো করবে। তো যে কোনো একটা মেসেজ অপশনে গিয়ে এই রেফার লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দিবেন। রেফার লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর আপনি রেফার লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। দেন সেম আগের মতন প্রসেস, আপনি রেফার লিঙ্কের উপর একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে স্টার্ট করবেন। ক্যাপচা যেটা আসবে আপনি সিম্পলি এই ক্যাপচাটা এখান থেকে ফিল আপ করে দিবেন। তো 8B and 6B এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো ক্যাপচাটা ফিল আপ করে দেওয়ার পর এখান থেকে জয়েন ভিডিও চ্যানেল, প্রথম চ্যানেলটা এখান থেকে জয়েন করবেন, তারপর এই সেকেন্ডটাতে ক্লিক দিয়ে এটাও জয়েন করবেন। তো জয়েন করার পর আপনি আবার বেঁকে চলে আসবেন, দেন এখান থেকে ডান অপশন একটা ক্লিক করবেন। তো ডান অপশনে ক্লিক দেওয়ার পর এখন আপনাকে মেন কাজ যেটা, আপনার মেসেজ সেন্ড করতে হবে। তো মেসেজ আমি আগে আপনাকে বলছিলাম 3টা মেসেজ দিয়েছিলাম, ওই 3টা মেসেজ সেন্ড করলে হয়ে যেত, বাট এখন ওদের সিস্টেম অনেক আপডেট হয়েছে। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামাইতে হবে। অ্যাপসটার নাম হচ্ছে এই যে এআই। আপনি যে কোনো এআই দিয়ে করতে পারেন। তো আমার এই কাছে এই অ্যাপসটা, মানে এই এআই অ্যাপসটা আমার সব থেকে সুবিধা মনে হয়। তো আপনি এই মানুষ এআই এইটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে আপনি জিমেল দিয়ে লগ ইন করে ফেলবেন, অথবা আপনি চ্যাট জিপিটি দিয়েও হচ্ছে এটা লগ ইন করতে পারবেন। চ্যাট জিপিটিতেও আপনি এই কাজটা করতে পারবেন। তো কি কাজ করবেন, আপনি প্রথমে আপনার এআই এর মধ্যে ঢুকে যাবেন। তো ঢুকে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার চ্যাট অপশনের মধ্যে চলে আসবেন। চলে আসার পর আপনি এই লেখাটা এখান থেকে পেস্ট করে দিবেন। এই লেখাটা পেস্ট করে দিবেন যে নতুন ৬-৭টা ওয়ার্ডের আমাকে 10টা কমেন্ট, বা আপনার যতটা অ্যাকাউন্ট আছে, মনে করেন 20টা অ্যাকাউন্ট আছে, 20টা কমেন্ট আমাকে বানিয়ে দাও ভিডগেট কয়েন এক্সচেঞ্জার সম্পর্কে ইংরেজিতে, এন্ড প্রত্যেক কমেন্টে ভিডগেটের নাম অবশ্যই উল্লেখ থাকে। এই লেখাটা আপনি কপি করে কিন্তু ওই এআই এর মধ্যে আপনি জাস্ট এরকম করে পেস্ট করে দিবেন। তখন দেখবেন আপনাকে এই এআই যে অ্যাপস যেটা, এটা আপনাকে সুন্দর করে ইংরেজিতে কমেন্ট আপনাকে মেক করে দিবে। তো প্রত্যেকবার আপনি নতুন নতুন কমেন্ট দিবেন। তো এখন যেটা করবেন, এখান থেকে আপনি এটার উপর একটা ক্লিক দিয়ে ধরে রাখবেন। তারপর দেখবেন এখান থেকে সিলেক্ট টেক্সট নামের একটা অপশন থাকবে। তো আপনি জাস্ট এই সিলেক্ট টেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো আমাদের সবগুলো সিলেক্ট ক্যান্সেল করবো। ক্যান্সেল করার পর আমাদের একটা লাগবে, যেহেতু আমি 2টা কাজ করবো, তো 2টার জন্য জাস্ট 2টাই লাগবে। তো কিভাবে 2টা দিবেন আমি আপনাকে দেখাই দিই। প্রথমে আপনি যেটা করবেন, এইটা এখান থেকে কপি করবেন। তো কপি করার পর আপনি সুন্দর করে গ্রুপের মধ্যে চলে আসবেন। চলে আসার পর এটা এখান থেকে পেস্ট করবেন। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে একটা ইমোজি সেট আপ দিবেন, যে কোনো একটা ইমোজি আপনার যেগুলো আসলে ট্রেনিং রিলেটেড এগুলো দিবেন। তারপর এখান থেকে যেটা করবেন, মনে করেন এই ওয়ার্ডের মাঝখানে একটা ডট দিবেন, এই ওয়ার্ডের মাঝখানে একটা কমা দিবেন, এরকম করে দিবেন। এরকম করে আমার কথা বুঝে ট্রাই করবেন, এরকম করে দিবেন, আদারওয়াইজ আপনার রেফারটা কাউন্ট হবে না। দেন এটা সেন্ড করে দিবেন। এখন যেটা করবেন, এই সেম মেসেজটা এখান থেকে আবারও কপি করবেন। কপি করে আনার পর এখান থেকে এই যে মনে করেন ডিরেক্টর ডট দিয়েছেন, তো আপনি এখান থেকে এই ইমোজিটা পাল্টাই আপনি আরেকটা ইমোজি এখান থেকে দিবেন। ফার্স্টে আরেকটা ইমোজি এরকম করে দিয়ে দিবেন। দেন এখান থেকে একটা ডট দিবেন। তারপর যেটা করবেন, এখান থেকে এটা সেন্ড করার জন্য আপনি এই যে ডান দিকে একটা এরর অপশন থাকে, আপনি হয়তো নোটিস করছেন, এই এরর অপশন একটা টেপ করে ধরে রাখবেন। তারপর দেখবেন এখানে অপশন থাকবে শিডিউল মেসেজ নামের একটা অপশন। তো আপনি জাস্ট শিডিউল মেসেজ অপশন একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আমি আপনাকে হয়তো পোস্টের মধ্যে আপনি দেখছেন যে আমি অলরেডি বলে দিচ্ছি যে পেমেন্টটা আগস্টের 2 তারিখে করা হবে, অর্থাৎ বর্তমানে হচ্ছে জুলাইয়ের 30 তারিখ। তো সেই জন্য আপনি অবশ্যই 2 দিন ওয়েট করতে হবে পেমেন্টের জন্য। তো এখন যেটা করবেন, এখান থেকে আপনি এই মেসেজটা এখান থেকে এরকম করে আপনি একটা ঘন্টা চেঞ্জ করে ফেলবেন। এখান থেকে ঘন্টা চেঞ্জ করে ফেলবেন, এটা টাইমার সেট আপ করবেন। তো এখান থেকে সেন্ড টুডে এটা একটা টাইমিং দিলাম আমি। দেন যেটা করবেন, এখান থেকে আবারও এই মেসেজটা এখানে আবারও পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি এই মনে করেন আরেকটা মেসেজের মাঝখানে একটা ডট দিবেন। তারপর এই ইমোজিটা চেঞ্জ করে আপনি আরেকটা ইমোজি এখান থেকে দিবেন। তারপর এরকম করে একটা দিবেন। দেন এখান থেকে আবারও টাইমের উপর একটা ক্লিক করে দিবেন। তো আপনি আজকে যেহেতু একটা মেসেজ দিয়েছেন, তো আপনি পরবর্তী দিন এটা একটা সেট করবেন। অবশ্যই ভুলেও জুলাই 31-এর পরে দিতে যাবেন না, কারণ আমাদের জুলাই 31-এ কিন্তু এই ইভেন্টটা এন্ড হয়ে যাবে। তো মাস্ট বি এই ডেটটা রাখবেন। দেন এখান থেকে আপনি যে কোনো একটা টাইম সেট আপ করে দিবেন এরকম করে। তো সেট আপ করে দেওয়ার পর আপনি আবার সেন্ড অপশন একটা ক্লিক করে দিবেন। তো দেখুন এখানে কিন্তু ইয়ে হয়েছে, আপনার 2টাই হয়েছে। আচ্ছা, এখানে দেখুন একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে। এটা আপনি লিঙ্ক যখন ক্রিয়েট হবে ডট দেওয়ার সময়, তখন এটা একটু কেটে ফেলবেন। এই জন্য আমরা এটা কেটে ফেলতেছি আমি। কেটে ফেলার পর এখান থেকে ডট না দিয়ে আমরা এরকম করে ক্ষমা দিয়ে দিব, কারণ ডট দিলে হচ্ছে লিঙ্ক ক্রিয়েট হয়ে যায়।
তো এখন আমি এরকম করে একটা দিয়ে দিলাম যাতে আমার ইয়েটা শেষ হয়ে যায়। এখন আরেকটা মেসেজ এই সেমটা কিন্তু আমি কপি করে দিতেছি, আপনারা দেখতেছেন। তো আরেকটা মেসেজ এখান থেকে যেটা করবেন, এখান থেকে এরকম করে দিয়ে দিবেন। তারপর হ্যাজ এর নিচে একটা আপনার কমা দিয়ে দিবেন। দেন এখান থেকে টাইমিংটা ইয়ে করে আপনি এরকম করে একটা চেঞ্জ করে দিয়ে আপনি আবার সেন্ড করে দিবেন। অর্থাৎ আমার এই অ্যাকাউন্টের কিন্তু কাজ শেষ। এখন আপনি যেটা করবেন, এই অ্যাকাউন্টের কাজ শেষ, আপনি আপনার সেকেন্ড অ্যাকাউন্টে চলে যাবেন। আমি ২ টা অ্যাকাউন্টে রেফার করে দেখাইতেছি। আর প্রুফ কি দিবেন এটাও আমি আপনাকে দেখাইতেছি। তো এখন যেটা করবেন, এখান থেকে সেকেন্ড অ্যাকাউন্টের মধ্যে আপনি এরকম করে চলে আসবেন। চলে আসার পর এটার উপর একটা ক্লিক করবেন রেফার লিংকে। দেন এখান থেকে ক্যাপচা আসবে। আপনি সুন্দর করে ক্যাপচাটা এখান থেকে ফিল আপ করে দিবেন। ক্যাপচাটা ফিল আপ করে দেওয়ার পর আপনি ২ টা গ্রুপ প্লাস চ্যানেলে জয়েন করে আপনি জাস্ট ডান অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ডানে ক্লিক দেওয়ার পর আপনার এরকম করে চলে আসবে। দেন আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখান থেকে গ্রুপের উপর একটা ক্লিক করবেন। তো গ্রুপে ক্লিক দেওয়ার পর এখান থেকে যেটা করবেন, এই দেখুন আমার সেকেন্ড যে মেসেজ, এখান থেকে ২ নম্বর যে মেসেজ, তো এই ২ নম্বর মেসেজ এখান থেকে কপি করবেন। এই ২ নম্বর মেসেজ এখান থেকে কপি করবেন, মানে যে কমেন্ট আপনাকে দিয়েছে এআই অ্যাপসটা। তো এখান থেকে এটা কপি করে আপনি এখানে পেস্ট করে দিয়ে যেকোনো একটার নিচে এরকম করে কমা, তার ফ্রেন্ডের নিচে একটা কমা দেওয়ার পর এখান থেকে আমি একটা ইমোজি দিয়ে দিতেছি। ইমোজি দিয়ে দেওয়ার পর এটা সেন্ড করে দিতেছি। দেন আমি এটা এখান থেকে আরেকটা আমি ইয়ে করব। তো এখান থেকে আমি এটার নিচে একটা ইয়ে করব। তারপর এখান থেকে ইমোজিটা চেঞ্জ করে দিয়ে এরকম করে আপনার শিডিউলটা আমি এখান থেকে চেঞ্জ করে দিব। আমি এখান থেকে শিডিউলটা চেঞ্জ করে দিতেছি। তো এই মেসেজটা আমি আবারও এখান থেকে বিটগেট ক্লিক দিলাম। তারপরে এখান থেকে যেকোনো একটা চেঞ্জ করে কমা দিয়ে, যেটা কমা দিয়ে আমি এটা আবারও এখান থেকে শিডিউলটা আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। র‍্যান্ডম একটা শিডিউল দিয়ে দিলাম। তারপরে এই মেসেজটা আবারও আমি ৩ টাইম মানে থার্ড টাইম এটা আপনার দিয়ে আমার কবা দিয়ে, আমি আশা করি আপনি আমার কথাটা বুঝতে পারতেছেন। এখান থেকে দিয়ে আপনার শিডিউলটা এখান থেকে আমি চেঞ্জ করে দিয়ে দিলাম। দেন আমি এটা এখান থেকে সেন্ড করে দিলাম। তো আমার এই অ্যাকাউন্টের কাজ শেষ। অর্থাৎ আমার ২ টা অ্যাকাউন্টের কাজ শেষ। এখন আপনি যেটা করবেন, আপনি এই প্রত্যেকটা অ্যাকাউন্টের আপনি যতটা অ্যাকাউন্টে কাজ করবেন, প্রত্যেকটা অ্যাকাউন্টের ইউজার নেম আমাকে দিতে হবে। ইউজার নেমটা কোথায় পাবেন? আপনি সেটিংস এ চলে আসবেন। সেটিংস এ চলে আসার পর এখান থেকে দেখুন এই যে ইউজার নেম যেটা আছে, আপনি জাস্ট এই ইউজার নেমটা এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনি টেলিগ্রামে চলে এসে এখানে আমার মেসেজের উপর আসবেন। এখান থেকে এখান থেকে আপনি সুন্দর করে এই ইউজার নেম যে কয়টা কাজ করছেন এই সুন্দর করে এই ইউজার নেম গুলো এখান থেকে আপনি কপি করবেন। কপি করার পর আপনি আমার কাছে নিয়ে এনে দিবেন। এরকম করে দিয়ে দিবেন। তো আমি আপনাকে পেমেন্ট কিভাবে করব? আমি আপনাকে সরি আগস্টের ২ তারিখ আমি এই ইউজার নেম গুলো চেক করব। চেক করার পর দেখব যে এই রেফারটা কাউন্ট হইছে নাকি না। তো তখন আমি আপনাকে পেমেন্ট করে দিব। তো আপনাদেরকে আমি যেরকম করে বলছি ওইরকম করে যদি আপনি কাজটা করেন সুন্দর করে, এখান থেকে আপনার ১০ টা অ্যাকাউন্টের কাজ শেষ হয়ে গেলে আপনি আবারও সুন্দর করে এই মেসেজটা এখানে যখন এর মধ্যে দিয়ে দিবেন যে নতুন ৬-৭টা ওয়ার্ড আমাকে ওয়ার্ডের আমাকে ১০ টা কমেন্ট বানিয়ে দিবে, তখন আপনাকে এরকম করে সুন্দর করে আরো নতুন বানিয়ে দিবে, কমেন্ট বানিয়ে দিবে। তখন যেটা হবে, এই বিকেটের যে গ্রুপের যে অ্যাডমিন সে আসলে ডিটেক্ট করতে পারবে না যে কোনটা ফেক মেসেজ কোনটা রিয়েল মেসেজ। তো সেক্ষেত্রে আপনার রেফারটা 100% কাউন্ট হয়ে যাবে। তখন আমি আপনাকে এই যতটা রেফার দিবেন সবগুলা অ্যাকাউন্ট আমি চেকিং করে আপনাকে পেমেন্টটা করে দিব। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি কাজ করবেন, কিভাবে প্রুফটা সেন্ড করবেন। আমি আপনাকে পেমেন্ট প্রত্যেকটা রেফারের এখান থেকে পেমেন্ট আপনি দেখতে পারবেন প্রত্যেকটা রেফারের কত টাকা পেমেন্ট। তো এখান থেকে দেখুন ২ টা ডান। তো আপনি জাস্ট এইরকম করে আপনার সব ডান হয়ে গেলে ইউজার নেম দিয়ে দিবেন। তারপর আপনার নগদ নাম্বারটা দিয়ে দিবেন। নগদ নাম্বারটা দিয়ে আপনি আগস্টের ২ তারিখ পর্যন্ত একটু অপেক্ষা করবেন। যেহেতু আজকে জুলাই ৩০ তারিখ, ৩ দিন ওয়েট করবেন। বা আপনি যত সময় কাজ করবেন আরকি, যতক্ষণ আমি নিব ততক্ষণ আপনি দিতে পারবেন। আমি আনলিমিটেডই নিব এই প্রসেসে যদি আপনি কাজ করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।